আল্লাহর বান্দা তিনজন যুবক আল্লাহর বান্দারা রওয়ানা। ঈদের দিন আল্লাহর বান্দারা রওনা করেছেন, বের হয়েছেন, ঘুরতে বের হয়ে গেছেন। হঠাৎ করে দেখে প্রচন্ড মেঘ, চতুর্দিকে প্রচন্ড মেঘ। মেঘের কারণে আল্লাহর বান্দারা আটকায় গিয়েছে, ঝড় তুফান। আল্লাহর বান্দারা পাহাড়ের গুহায় অবস্থান করেছে, কিন্তু আল্লাহর কুদরত পাহাড়ের গুহায় যাওয়ার পর সাথে সাথে তাকাইয়া দেখে পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেছে, বাহিরে বের হওয়ার কোনো রাস্তা নাই। কি করিয়া বাহিরে বের হবে? বাহিরে বের হওয়ার মতো কোনো রাস্তা নাই। এমন সময় তিনজন আল্লাহর বান্দা বলতেছে, তোমাদের যার যেই আমল আছে, নেক আমল আছে, ওই নেক আমল দিয়া আল্লাহর কাছে বলো, মালিকের কাছে বলো। আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, তোমাদের এই নিয়তের কারণে, তোমাদের দোয়ার কারণে, ইখলাসপূর্ণ আমলের কারণে, ওই আমলের উসিলার কারণে হয়তো আল্লাহ মাফ করে দিবে। এবার এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমার কিছু শ্রমিক ছিল, এই শ্রমিকেরা আমার অধীনে কাজ করত। এর মধ্যে একজন শ্রমিক দিনের বেলায় কাজ করেছে, সন্ধ্যা হয়েছে, পারিশ্রমিক না নিয়ে আমার এই শ্রমিকটা বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর আল্লাহর ওই বান্দার আসে নাই। আমি ওই টাকাটা বড় যত্ন করে রেখে ব্যবসায় কাজে লাগাইছি। কাজে লাগানোর পর আস্তে আস্তে ওই টাকা দিয়া এক সময় বিশাল বড় ছাগলের পাল, বিশাল বড় মাঠ ফসল, অনেক সম্পদ হয়ে গেছে ওই সামান্য টাকা দিয়া। এবার বহুদিন পরে ওই আল্লাহর বান্দা শ্রমিক আসিয়া হাজির, ডাক দিয়া বলে, ও মালিক, আমার ওই পারিশ্রমিক দেন, আমি আপনার কাজ করেছিলাম, পারিশ্রমিক দেন। মালিক ডাক দিয়া বলে, হ্যাঁ, এই যে তাকায়া দেখতেছো মাঠ ভর্তি যত গরু ছাগল আছে, মাঠ ভর্তি ফসল আছে, সবকিছুর মালিক তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দা বলতেছে, মালিক, আপনি কি আমার সাথে তিরস্কার করতেছেন নাকি? বলে, না, তোর সাথে তিরস্কার করতেছি না, কারণ ওই তোর টাকাগুলো আমি কাজে লাগাইয়া, এই টাকাগুলো দিয়ে আমি বিশাল সম্পদ আজকে আমি করেছি, আমি তোর সাথে তিরস্কার করি না। আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন, এই আল্লাহর বান্দা সব মাল সামানগুলো নিয়ে গেল। এবার আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ, আমি তো এই আমলটা শুধুমাত্র তোমারে রাজি করানোর জন্যই করেছি, দুনিয়ার আর কাউরে দেখানোর জন্য না। আল্লাহ, যদি কবুল হয়ে থাকে তোমার কাছে এই আমল, আল্লাহ আমাদের এই বিপদ থেকে ফাফরি জান্না, আমাদের এই বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করেন। রহমতের নবী বলেন, আল্লাহ তাআলা পাথরের কিছু অংশ সরায়া দিয়েছেন, বের হওয়ার মতো রাস্তা নাই। এবার তৃতীয় জন আল্লাহর গোলাম বলতেছে, মালিক, আল্লাহ, আমার মা বাবা, আমি প্রতিদিন বাহির থেকে কাজ করিয়া আমি দুধ নিয়ে আসিয়া আমি সর্বপ্রথম মা বাবার কাছে নিয়ে আসতাম। মা বাবার আগে আমার স্ত্রী সন্তান কারো মুখে খাবার তুলে দিতাম না। একদিন আমি কাজ করতে গিয়েছি, আমি দুধ নিয়ে আসছি, খাবার নিয়ে আসছি মায়ের জন্য, দিক দিয়া বাচ্চারাও ক্ষুধার্ত। আসিয়া দেখি মা ঘুমাইতেছে, মা জননী ঘুমায়। মা যখন ঘুমাইতেছে, মা ঘুমানোর পর আমি মারে না ডাক দিয়া আমি মাথার কাছে দাঁড়াইয়া লইলাম। মাথার কাছে দাঁড়ায় রয়েছি, চোখ মেলার পর মা ডাক দিয়া বলতেছে, ও সন্তান, তুমি এতক্ষণ দাঁড়াইয়া আছো,
আমি তো তোমার এতক্ষণ দাঁড়াইতে বলি নাই, এত রাত পর্যন্ত দাঁড়াইয়াছো। মা যে কি পরিমাণে খুশি হয়েছে, আমার মা কি পরিমাণে খুশি হয়েছে। কারণ সন্তান যখন মা বাবা না চাইতে কিছু করে, মা বাবার কলিজা বড় ঠান্ডা, মা বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। কারণ এই পৃথিবীতে মা বাবার মতো আপন আর কেউ নাই। আল্লাহর বান্দা বলে, ও দয়ার মালিক, আমার সন্তানগুলো কাঁদতেছিল, আমার সন্তানগুলোর মুখেও খাবার দেই নাই। তাদের মুখে খাবার না দিয়া আমি আমার মা বাবার মুখে খাবার না দিয়া খাওয়াইব। শুধু আল্লাহ তোমার মহব্বতে মা বাবার মুখে খাবার দিব। এই জন্য আমি এর আগে বাচ্চাদেরকে খাওয়াই নাই। আয় আল্লাহ, আমলটা যদি তোমারে রাজি করানোর জন্য করি, আজকে বিপদ থেকে হেফাজত করো। ফাফরিজ আন্না হাদিহিল মুসিবা, আল্লাহ এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। দোয়াটা করতে দেরি, পাথর আরো একটু সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার রাস্তা নাই। রহমতের নবীর তরিকা অনুযায়ী যদি ঘুমায়, আল্লাহর বান্দা ঘুমানোর সময় ওযু করিয়া ডান কাত হইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, দুরূদ শরীফ পড়ে, সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস, কুল হুয়াল্লাহ এগুলো পড়িয়া আল্লাহর বান্দা যখন ঘুমাইয়া যাবে, ওই পুরা রাত আমল নামায় সব লিখতে থাকবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন ময়দানেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর বান্দা ঘুমাইয়া গিয়েছে, ও আল্লাহর বান্দার নিয়ত হলো ঘুমানোর পর যে শক্তি হবে, ফজরের নামাজে বান্দা ইবাদতে দাঁড়ায়া যাবে, সারা দিন বান্দা আমল করবে, শক্তি অর্জন করিয়া ঘুমাইয়া মাথা ফ্রেশ করে এই সারা রাতটা আমার আল্লাহ ইবাদতের সব লিখে দিবে। কেমন দয়ার মালিক আমার আল্লাহ, আল্লাহর মতো দয়ার সাগর আর কেউ নাই। দাওয়াত ও তাবলীগের মেহনতে 3 দিন সময় বান্দা মসজিদে অবস্থান করে। রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্তিজারুস সালাহ মিনাস সালাহ, নামাজের অপেক্ষায় বান্দা যেই সময়টুকু থাকে, ওই সময়টুকু তার আমল নামায় নামাজের সব লিখতে থাকে। মাগরিব পরে বান্দা মসজিদে আসে কেন? বান্দা এশারের আযান হবে, আবার এশারের নামাজে দাঁড়ায় যাবে, আবার এশারের পর থেকে মসজিদে খাওয়া, মসজিদে আমল করা, মসজিদে ঘুমাইয়া যাওয়া। কেন বান্দা? আবার ফজরের আযান মসজিদে হবে, মসজিদে জামাতে নামাজে দাঁড়াইয়া যাবে। এই যে এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত খাবার খেয়েছে, ঘুমাইছে, আমল করেছে, পুরা সময়টা নামাজের সব লিখে দিবে। রহমতের নবী বলেন, আবার ফজর থেকে যোহর পর্যন্ত
আবার তুমি নিয়তে আসো কেন? জোহরের আজান হইলে বান্দা আমি নামাজে দাঁড়ায় যাব। এই জোহর পর্যন্ত যত আমল করবা, ঘুমাইবা, খাবার খাইবা, আমল করবা, পুরা আমলটাই বান্দা নামাজের সব লিখতে থাকবে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी फितरत में न नूरी है न नारी, इखलास की अमाल ये जन्नत की हमरा, इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान। जोरे बोलेन अल्लाहु আকবার। ঘুমাইয়া রইলাম ওই সময়টাও নামাজ, খাবার খাইলাম ওই সময়টাও নামাজ। নবী বলেন যদি সহি নিয়ত হয় আর তরিকাটা নবীর হয়, নবীর তরিকা অনুযায়ী যদি হয়, আল্লাহর হুকুমে হয়, নিয়তটা যদি তোমার ভালো হয়, সমস্ত আমলগুলো আল্লাহ কবুল করে নিবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলে বান্দা ইবাদত করবি একমাত্র আমি আল্লাহর জন্য, হুনাফা, দুনিয়ার আর কারো রাজি করানোর জন্য না। আমি মালিকের খুশির জন্য ইবাদত করবি। আমি আল্লাহ খুশি হইয়া বান্দা তুই যা চাইবি আমি আল্লাহ তোরে তাই দিয়া দিব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে আমল হয়ে গেলে সামান্য আমলি বান্দা জান্নাতে যাওয়ার কারণ বানায় দিবি। এরে আল্লাহর বান্দারা, এর যুবক, ও নবীর আশিক উম্মতের দল, রহমাতুল লিল আলামিনের হাদিস বুখারী শরীফে প্রসিদ্ধ হাদিস সবার জানা। মহিলা এত খারাপ, ওর মতো খারাপ আর কেউ নাই। যেই মহিলা ইনকামের রাস্তা বেছে নিয়েছে, ওর ইনকামের রাস্তা হলো দেহ বিক্রি করা, কলগাল হিসেবে জিনা করে যে ইনকামের পথকে বাছাই করে নিয়েছে, এমন একজন নারী আল্লাহর ওই বান্দি, আল্লাহর কাছে নাফরমান, কিন্তু আল্লাহ ইখলাসের কারণে সামান্য আমল, কারটা কখন কবুল হয় জানা নাই। আল্লাহর বান্দা মহিলা রাস্তা দিয়ে রওয়ানা, আল্লাহর বান্দি যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ করে মরুভূমি অঞ্চলে তাকায়া দেখে, আল্লাহর বান্দি তাকায়া দেখতেছে এক কুকুর হাফা বাইতেছে, জিহ্বা তার বের হয়ে গেছে প্রচন্ড গরম। সৌদি আরবের গরম তো সাধারণ গরম না। যারা বাইতুল্লাহ গিয়েছেন, সৌদি আরবে থেকেছেন, সৌদি আরবের গরম কত মারাত্মক গরম। এই গরমে কোনো পানির ব্যবস্থা তাদের এমন নাই। আমাদের দেশে পুকুর পাওয়া যায়, পানির ব্যবস্থা পাওয়া যায়, সেখানে তো এমন হালত নাই। কুকুরটা পানির তৃষ্ণায় কাতর হয়ে গেছে। আল্লাহর বান্দা, ওরে যুবক, কুকুরটা যখন তৃষ্ণায় কাতর হইয়া তাকাইয়া দেখেছে একেবারে কূপের আশেপাশে ঘুরতেছে, কিন্তু পানি পান করবে কিভাবে? মানুষ তো বালতি উঠায়া সেখান থেকে পানি পান করবে, এই কুকুর কিভাবে পানি পান করবে?
ওর তো পানি পান করার কোনো রাস্তা নাই। আল্লাহর বান্দি মনে মনে চিন্তা, আমি তো পানি পান করলাম, এই কূপ থেকে পানি উঠাইয়া পানি পান করলাম, কিন্তু এই কুকুরটা সেও তো আমার মতো তৃষ্ণায় কাতর হয়ে আছে, সে আমার মতো তো পানি উঠাইতে পারবে না, কাউরে বলতেও পারে না। ওরও তো একটা জবান আছে, ওরও তো জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহ তোর জবান সম্পর্কে জানে, আল্লাহ দেখতেছেন, কিন্তু এই প্রাণীটা আল্লাহর মাখলুক, আল্লাহর কাছে আল্লাহর বান্দা এই মাখলুকটা চাইতেছে, কিন্তু ওর পানির ব্যবস্থা কি করে হবে? মহিলা এবার একটা চামড়ার একটা মৌজা পাত্র বানায় দিল, এই চামড়ার মৌজার মধ্যে তার ওড়নার মধ্যে লাগায়া, সেই ওড়নায় লাগানো সেই একেবারে পায়ের মৌজাটা, চামড়ার মৌজাটা ফালায় দিল, সেখান থেকে পানি উঠায়া ওই পানিটা কুকুরের মুখে তুলে দিল। কুকুরের মুখে তোলার পর ওই কুকুর জবান দিয়ে কি যেন বলেছে, রহমাতুল লিল আলামিন বলেন, ওই আল্লাহর বান্দি আল্লাহ তাআলা ওই কুকুরের জবানের দোয়ার কারণে এই আল্লাহর বান্দিকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। আরে আল্লাহর বান্দা, এই বান্দা জবান দিয়ে কিছুই বলে নাই, কিন্তু ইখলাসের নিয়ত আছে, আল্লাহ আমি ইবাদতটা তোমারে রাজি করার জন্যই করছি, আয় আল্লাহ তোমারে খুশি করার জন্য করেছি। ওরে বান্দা, আল্লাহরে রাজি করার জন্য সামান্য আমল আল্লাহ বড় বাড়ায়া দেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আল্লাহর নবী বলেন, আমল যদি বান্দা আল্লাহর তাআলার মহব্বতে হয়, ওই আমলের প্রতিদান আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেন। ও আল্লাহর বান্দার যুবক, যদি বান্দা নিয়তটা ভালো হয়, ওরে বান্দা নিয়ত যদি তোমার খালেস হয়, তাহলে আল্লাহ নিয়তের কারণে তোমারে জান্নাতে পৌঁছায় দিবে। এই ইখলাসপূর্ণ আমলের কারণে জান্নাতের মালিক আল্লাহ তোমারে বানায় দিবে। আল্লাহর নবীর পয়গম্বরের হাদিস, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, তিনজন আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা তিনজন যুবক, আল্লাহর বান্দারা রওয়ানা। ঈদের দিন আল্লাহর বান্দারা রওনা করেছেন, বের হয়েছেন, ঘুরতে বের হয়ে গেছেন। হঠাৎ করে দেখে প্রচন্ড মেঘ, চতুর্দিকে প্রচন্ড মেঘ, মেঘের কারণে আল্লাহর বান্দারা আটকায় গিয়েছে, ঝড় তুফান। আল্লাহর বান্দারা পাহাড়ের গুহায় অবস্থান করেছে, কিন্তু আল্লাহর কুদরত, পাহাড়ের গুহায় যাওয়ার পর সাথে সাথে তাকাইয়া দেখে পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেছে, বাহিরে বের হওয়ার কোনো রাস্তা নাই। কি করিয়া বাহিরে বের হবে? বাহিরে বের হওয়ার মতো কোনো রাস্তা নাই। এমন সময় তিনজন আল্লাহর বান্দা বলতেছে, তোমাদের যার যেই আমল আছে, নেক আমল আছে, ওই নেক আমল দিয়া আল্লাহর কাছে বলো, মালিকের কাছে বলো। আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, তোমাদের এই নিয়তের কারণে, তোমাদের দোয়ার কারণে, ইখলাসপূর্ণ আমলের কারণে, ওই আমলের উসিলার কারণে হয়তো আল্লাহ মাফ করে দিবে। এবার এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আমার কিছু শ্রমিক ছিল, এই শ্রমিকেরা আমার অধীনে কাজ করত। এর মধ্যে একজন শ্রমিক দিনের বেলায় কাজ করেছে, সন্ধ্যা হয়েছে, পারিশ্রমিক না নিয়ে আমার এই শ্রমিকটা বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর
আল্লাহর ওই বান্দার আসে নাই, আমি ওই টাকাটা বড় যত্ন করে রেখে ব্যবসায় কাজে লাগাইছি। কাজে লাগানোর পর আস্তে আস্তে ওই টাকা দিয়া এক সময় বিশাল বড় ছাগলের পাল, বিশাল বড় মাঠ ফসল, অনেক সম্পদ হয়ে গেছে ওই সামান্য টাকা দিয়া। এবার বহুদিন পরে ওই আল্লাহর বান্দা শ্রমিক আসিয়া হাজির, ডাক দিয়া বলে, ও মালিক, আমার ওই পারিশ্রমিক দেন, আমি আপনার কাজ করেছিলাম, পারিশ্রমিক দেন। মালিক ডাক দিয়া বলে, হ্যাঁ, এই যে তাকায়া দেখতেছো মাঠ ভর্তি যত গরু ছাগল আছে, মাঠ ভর্তি ফসল আছে, সবকিছুর মালিক তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দা বলতেছে, মালিক, আপনি কি আমার সাথে তিরস্কার করতেছেন নাকি? বলে, না, তোর সাথে তিরস্কার করতেছি না, কারণ ওই তোর টাকাগুলো আমি কাজে লাগাইয়া এই টাকাগুলো দিয়ে আমি বিশাল সম্পদ আজকে আমি করেছি, আমি তোর সাথে তিরস্কার করি না। আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলেন, এই আল্লাহর বান্দা সব মাল সামানগুলো নিয়ে গেল। এবার আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ, আমি তো এই আমলটা শুধুমাত্র তোমারে রাজি করানোর জন্যই করেছি, দুনিয়ার আর কাউরে দেখানোর জন্য না। আল্লাহ, যদি কবুল হয়ে থাকে তোমার কাছে এই আমল, আল্লাহ আমাদের এই বিপদ থেকে ফাফরি জান্না, আমাদের এই বিপদ থেকে মুসিবত থেকে হেফাজত করেন। রহমতের নবী বলেন, আল্লাহ তাআলা পাথরের কিছু অংশ সরায় দিয়েছেন, বের হওয়ার মতো রাস্তা নাই। এবার তৃতীয় জন আল্লাহর গোলাম বলতেছে, মালিক, আল্লাহ, আমার মা বাবা, আমি প্রতিদিন বাহির থেকে কাজ করিয়া আমি দুধ নিয়ে আসিয়া আমি সর্বপ্রথম মা বাবার কাছে নিয়ে আসতাম। মা বাবার আগে আমার স্ত্রী সন্তান কারো মুখে খাবার তুলে দিতাম না। একদিন আমি কাজ করতে গিয়েছি, আমি দুধ নিয়ে আসছি, খাবার নিয়ে আসছি মায়ের জন্য, দিক দিয়া বাচ্চারাও ক্ষুধার্ত। আসিয়া দেখি মা ঘুমাইতেছে। মা যখনই ঘুমায়, মা যখন ঘুমাইতেছে, মা ঘুমানোর পর আমি মারে না ডাক দিয়া আমি মাথার কাছে দাঁড়াইয়া লইলাম। মাথার কাছে দাঁড়ায় রয়েছি, চোখ মেলার পর মা ডাক দিয়া বলতেছে, ও সন্তান, তুমি এতক্ষণ দাঁড়াইয়া আছো, আমি তো তোমার এতক্ষণ দাঁড়াইতে বলি নাই, এত রাত পর্যন্ত দাঁড়াইয়া আছো। মা যে কি পরিমাণে খুশি হয়েছে, আমার মা কি পরিমাণে খুশি হয়েছে। কারণ সন্তান যখন মা বাবা না চাইতে কিছু করে, মা বাবার কলিজা বড় ঠান্ডা, মা বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। কারণ এই পৃথিবীতে মা বাবার মতো আপন আর কেউ নাই। আল্লাহর বান্দা বলে, ও দয়ার মালিক, আমার সন্তানগুলো কাঁদতেছিল, আমার সন্তানগুলোর মুখেও খাবার দেই নাই, তাদের মুখে খাবার না দিয়া আমি আমার মা বাবার মুখে খাবার না দিয়া খাওয়াইব। শুধু আল্লাহ তোমার মহব্বতে মা বাবার মুখে খাবার দিব। এই জন্য আমি এর আগে বাচ্চাদেরকে খাওয়াই নাই। আয় আল্লাহ, আমলটা যদি তোমারে রাজি করানোর জন্য করি, আজকে বিপদ থেকে হেফাজত করো। ফাফরিজ আন্না হাদিহিল মুসিবা, আল্লাহ এই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। দোয়াটা করতে দেরি, পাথর আরো একটু সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার রাস্তা নাই। এমন সময় আল্লাহর এক বান্দা বলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, ইন কানাত বিনতু আম্মতি, আমার চাচাতো বোন
আমার কাছে বড় পছন্দের একটা মেয়ে ছিল, আমি তারে ভালোবাসতাম, কিন্তু আমি তারে বারবার প্রস্তাব দিয়েছি, কোনোদিন আমার প্রস্তাবে রাজি হয় না। সে সব সময় বলতো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি মালিকরে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই, আমার দ্বারা কোনোদিন গুনাহের কাজ হতে পারে না। এই মেয়েটা একদিন অভাবে পড়িয়া আমার কাছে হাত পাতছে, আমি তার একটু সহযোগিতা করার জন্য। এমন সময় আমি তারে ডাক দিয়া বললাম, আমি তোমারে বলেছিলাম আমার সাথে মনের বাসনা পূরণ করার জন্য, কিন্তু তুমি আমার মনের বাসনা পূরণ করো নাই। আজকে তোমারে এত দিনার দিব, শর্ত আছে আমার সেই মনের বাসনা চাহিদা পূরণ করা লাগবে। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া রাজি হয়ে গেল। রহমতের নবী বলেন, নির্দিষ্ট সময়ে যখন আল্লাহর ওই বান্দা মেয়েটার সামনে হাজির, এমন সময় মেয়েটার চোখে কান্নার আওয়াজ, ও চোখের বানি ফালাইয়া কান্না করতেছে। আল্লাহর ওই বান্দির চোখের বালি, ওর চোখের বানি দেখিয়া আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি কি তোমাকে জোর করেছে নাকি? বলে না। তাহলে তুমি কেন কান্না করো? বলে আমি এই জন্য কান্না করি, কোনদিন আমার এই চরিত্রকে, আমার এই সতীত্বকে কারো কাছে দেই নাই। আল্লাহর বান্দা, আমি কোনদিন দেই নাই, আজকে যে আমি বাধ্য হইয়া টাকার অভাবে আমি রাজি হইলাম, চিন্তা করতেছি আমার মালিক আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো রাস্তা নাই, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো রাস্তা নাই। এমন সময় লোকটা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমার তখন মাথায় চিন্তা আসছে, আমার এই চাচাতো বোন কোনদিন ইচ্ছাকৃতভাবে গুনাহের কাজ করে নাই, অনিচ্ছাকৃতভাবে করতেছে, তাও কত ভয়, অথচ আমি ইচ্ছায় কত মারাত্মক অন্যায় করে ফেলেছি। আমার কি উপায় হবে? আমি কি উপায় হবে আমার? কি আমি আল্লাহর কাছে জবাব দিব? কি উপায় হবে আমার মরণে? কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। ও দয়ার মালিক, আয় আল্লাহ, তখন আমি আমার বোনকে আমি ছেড়ে দিয়েছি আর বলেছি, যাও, আমি আর তোমার সাথে খারাপ আচরণ করব না। আর টাকাগুলো দিয়া বলছে, টাকাগুলো নাও, এই টাকার মালিক আমি তোমারে বানাইয়া দিলাম। আল্লাহ এই কাজটা যদি তোমারে রাজি করানোর জন্য করে থাকি, এই মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ, পাথরটা সরাইয়া দাও। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি, সাথে সাথে 3 নম্বরের দোয়ার পরে পাথর পুরাপুরি সরে গেল। আল্লাহর বান্দারা বের হয়ে গেছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। أي الله, আমার নামাজ,
আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র আল্লাহ আপনার জন্য। সবকিছু হতে হবে আল্লাহর জন্য। ইখলাসের নিয়ত, সহি নিয়ত থাকা লাগবে, আর নবীর তরিকায় কাজ করা লাগবে, আর হালাল রিজিক অনুযায়ী চলতে হবে। তাহলে আমার আল্লাহ প্রত্যেকটা আমল কবুল করে নিবে।